একটা সময় আমি যখন একা একাই জার্নি করতাম, তখন আমি এটা ভেবে ভেবেই রাস্তা পার করতাম যে এরকম একটা মেঘলা আকাশ, খোলা মাঠ আর চারপাশে সুন্দর পরিবেশের সাথে আমার পাশের সিটে বসা আমার সেই প্রিয়জন যাকে নিয়ে আমার জীবন পার করতে হবে। এরকম কেউ যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। এগুলো ভাবতেই আমি আমার রাস্তা পার করতাম। তো সেই স্বপ্নটা যে একসময় এভাবে সত্যি হবে আমি কখনোই ভাবিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা দ্বিতীয়বারের মতো আবার যাচ্ছিলাম ইবারাকিতে অন্য একটা ট্যুরে। আর সেখানে যাওয়ার পথেই আমাদের আজকে এই দৃশ্যের সাথে দেখা। এই যে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, তারপর খোলা মাঠ আর পাশে আমার প্রিয়জন। আমার সেই স্বপ্নের মুহূর্ত সত্যি করে আমি যাচ্ছিলাম। চারপাশের দৃশ্যটা সেদিন এত সুন্দর ছিল, এত আকাশটাও এত সুন্দর ছিল যে ট্রেন থেকে বসে আকাশ দেখতে দেখতে যাওয়ার মজাটাই অন্যরকম ছিল। পুরো 40 মিনিটের জার্নিটা যে কিভাবে আমাদের 4 মিনিটে পরিণত হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। আমরা এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমি আবার সেই আমার আগের জার্নির কথা ভাবছিলাম যে তখন আমি কতই না ভাবতাম যে যদি এরকম একটা দৃশ্য নিয়ে সাথী প্রিয়জন নিয়ে আমি যদি জার্নি করতে পারতাম তাহলে জার্নিটা আমার সুন্দর হতো আরো। আমার স্বপ্ন সত্যি হলো, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। শুক্রিয়া সবকিছুর জন্য। জীবনে সবসময় মানুষের আসে না, কখনো ভালো কখনো খারাপ, আপস এন্ড ডাউনের মধ্যে দিয়েই আমাদের কাটাতে হয়, কিন্তু আমরা যে সুন্দর মুহূর্তগুলো অতিবাহিত করি তার জন্য আমাদের অবশ্যই শুকরিয়া করা দরকার। কারণ খারাপ মুহূর্ত না আসলে আমরা ভালো মুহূর্তের মর্যাদা কখনোই বুঝবো না। আর ভালো খারাপ মিলেই মানুষের জীবন হয়ে থাকে। তো কিছুই আসলে মেনে নেওয়ার ব্যাপার। যত জীবনে মেনে নেওয়া যায় জীবন ততই সুন্দর আমার কাছে মনে হয়। স্যাক্রিফাইস করলেই জীবন সুন্দর হয়। অযথা কান্নাকাটি চিল্লাচিল্লি করে আসলে সেটা কোনো কিছুকেই সুন্দর বানানো যায় না। আর প্রতিটা সুন্দর সম্পর্কের পিছনে অনেক এফোর্ট দিতে হয়। এফোর্টলেস কোনো কিছুই সুন্দর না। হোক সেটা আপনার রান্না, সেটা আপনার ঘর গোছানো, সবকিছুতে আপনি যতটা এফোর্ট দিবেন জিনিসটা সুন্দর হয়ে উঠবে। সম্পর্কের ক্ষেত্রেও তাই। দুজন দুজনকে যত প্রায়োরিটি দিবেন, দুজন যত স্যাক্রিফাইস করবেন দুজনের জন্য, সম্পর্ক তত সুন্দর আর মজবুত হয়ে উঠবে। তো সম্পর্ক নিয়ে অনেক বড় একটা লেকচার দিয়ে ফেললাম। আজকে আর বেশি কিছু না বলি, অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে ব্যাখ্যা করব। আজকে আপনারা আমার স্বপ্নের সঙ্গী হন। আমার স্বপ্নের সেই রাস্তার সাথে আপনারাও পথযাত্রী হয়ে এনজয় করতে থাকেন।